ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি যখন মসজিদের মেম্বারে পা রাখি একবার দুইবার তিনবার, তার মধ্যকার একটা বিষয় আমি খালি যদিও আলোচনা সাপেক্ষ উঠাতে চাইছি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি দেখতে পাই আমাকে সম্বোধন করে আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাকে শোনান, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে যারা আপনার নাম শুনলো, যারা আপনার নামটা পড়লো আর তারা আপনার নামের উপরে দরুদ পড়লো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ধ্বংস হয়ে যায়। আমি নবী ওই সময় বলেছিলাম, আমি যারা আমার উপরে দরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যাক। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছি, এমন একজন নবী প্রেরণ করেছি যে নবীর শান, নবীর মর্যাদা শোনো, যে নবীর সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই, যে নবী উম্মাত যদি ব্যথিত হয়, উম্মাত যদি কষ্ট পায়, উম্মাতের ব্যথায় ব্যথিত হন নবী। ময়দানে মাহশরে কিয়ামতের দিন যে রাসূল তিনি একবার এদিকে দৌড়াবেন ওদিকে দৌড়াবেন। বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সবথেকে পেরেশান থাকবো, কারণ ওই দিনে আমার উম্মতিকে না জানি আল্লাহ গুনার কারণে জাহান্নামে ঠেলে দেয় কিনা। যে রাসূল উম্মতকে এত ভালোবাসেন আর সেই উম্মত সম্পর্কেই রাসূল বলেছেন যে আমার উপরে দরুদ না পড়লে বরং তাদের জন্য বদদুয়া রয়েছে। ভাই আমার দোস্ত আমার, এই দরুদ শরীফ কেন পড়বেন তার আর একটা ফজিলত শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর একজন উম্মত ছিল যিনি 200 বছর হায়াত পেয়েছেন। এই 200 বছর হায়াত পাবার পরে এই আল্লাহর বান্দা তিনি কোনোদিন মুসা নবীর উপরে আনিত যে রিসালাত, মুসা নবীর উপরে আসা যে আদেশ নিষেধ ছিল, তিনি বাহ্যিক দৃষ্টিকোণ দেখে কেউ দেখতে পাননি তিনি কোনোদিন মুসা নবীর উপরে দরুদ পড়েছেন। তিনি কোনো মানুষ দেখতে পায়নি যে তিনি নামাজ আদায় করেছেন। এক কথায় মুসা নবীর উম্মতের জন্য যে বিধান ছিল সেই বিধান তিনি কখনো মানে নাই। তো এই মানুষটা 2 মাস হায়াত পাবার পরে একদিন মারা গেল। যখন মারা গেল, মারা যাবার পরে এই মানুষটাকে পাপী মনে করে, গুনাহগার মনে করে সবাই বলছে যে মানুষটা 200 বছর হায়াত পেল আর দুনিয়াতে কোনো ভালো কাজ করলো না, কোনো নেক কাজ করলো না, কোনো সৎ কাজ করলো না, মুসা নবীর অনুসারী বলে আজ তাকে আমরা কবরস্থ করব, এটা হতে পারে না। বরং এই মানুষটার জানাজা আমরা বয়কট করব, এই মানুষটার দাফন কাফন আমরা করব না, বরং এই মানুষটাকে কাঁধে বহন করে দরকার পড়লে জঙ্গলে ফেলে রেখে আসব। ওর শরীরটা বাঘে সিংহে বা আপনার জঙ্গলের হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেক, ওই মানুষটার জানাজাও দাফন কাফন আমরা করব না। মুসা নবীর উম্মতেরা তাই করলেন। তাকে নিয়ে বাগানের ভিতরে ফেলে রেখে এলেন হিংস্র পশুর খাদ্য হিসাবে। ভাই আমার দোস্ত আমার, আমি যে ইবাদতগুলো করার কথা বলছি কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই গুরুত্বগুলো বোঝানোর জন্য কথাগুলো আমি বলছি, উপমাগুলো আপনাকে আমি দিচ্ছি। তো মুসা নবীর অনুসারী এরা যখন ওকে রেখে ফেলে চলে আসলো, এদিকে মুসা নবীর উপরে আল্লাহর ওহী এলো, মুসা তোমার অনুসারী অনুগামী তোমার উম্মতি দ্বারা আজকে অমুক জায়গায় এমন এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমি রব, আমি আল্লাহ যে ওই গোলামের প্রতি খুশি, আমি রব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি। অর্থাৎ আমি তোমাকে বলবো মুসা দেরি নয়, চলে যাও তুমি ওই গ্রামে যেখানে তোমার অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে, তুমি যাও ওখানে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে ইসলামিক আইন অনুসারে তাকে গোসল দেওয়াও, তাকে জানাজার জন্য তুমি প্রস্তুতি করাও, এবং ওই মানুষের জানাজা মুসা তুমি নিজে ইমামতি করবে। একজন নবীকে দাঁড় করাচ্ছেন যে মানুষটা 200 বছর হায়াত পেয়েছে,
যার জীবনে সবাই দেখেছে গুনার গুনাহ, পাপ আর পাপ, কোনো নেক কাজে নাই, ওই মানুষটারা যারা যায় দাঁড় করাচ্ছেন মুসা নবীর মতন একজন পয়গম্বর, যাকে আল্লাহ রসুল হিসাবে আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছেন, তাওরাতের মতন কিতাব। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করছে, মুসা তুমি যাবে, তারা জানাজা নিজে পড়াবে। মুসা নবী চলে গেলেন, অনুসারীদেরকে ডেকে বললেন এমন এমন ঘটনা, তাড়াতাড়ি তাকে জঙ্গল থেকে তোমরা তুলে আনো, কারণ ওই মানুষটার এখনই জানাজা হবে। আমি মুসা নবী তারা জানাজা পড়াবো এবং তাকে শরিয়াত সম্মত আমরা দাফন কাফন করব। অনুসারীরা বলতে লাগলেন, হুজুর আপনি জানেন না আমাদেরই গ্রামের মানুষ, আমাদেরই সমাজের মানুষ, তার জীবনে এমন এমন পাপ, এমন এমন অন্যায় আছে, কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই, আল্লাহর জন্য সেজদা দিতে দেখি নাই, আপনার উপরে রিসালাত আনে নাই। আমরা সেই মানুষটাকে খারাপ মনে করে আমরা ফেলে রেখে এসেছিলাম, যদি আপনার উপরে ওহী এসেছে নিশ্চয় আমরা তাকে নিয়ে আসব। সবাই ছুটে চলে গেলেন, সেই বান্দাকে ডেকে তুলে আনলেন। তুলে আনবার পরে মুসা নবী বলে গোসল দেওয়া, তাকে গোসল দেওয়ানো হলো, জানাজা হলো, দাফন কাফন হলো। এবার অনুসারীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, এবার আপনি বলুন, আমাদের জানবার ইচ্ছা, যে মানুষটার জানাজা আপনি পড়ালেন, যে মানুষটার দাফন কাফন করানোর কথা আপনি বললেন, এই মানুষটার সম্পর্কে জানতে চাই, কি এমন ভালো কাজ আছে যার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, যে মানুষটার জন্য একজন রসুলকে জানাজায় ইমামতি করতে হয়, নিশ্চয়ই তার জীবনে ভালো কাজ আছে। আমাদের জানবার ইচ্ছা, একবার বলুন মানুষটার জীবনে কি ভালো কাজ। এমন তো সময় বলেছিল, হে আমার উম্মাতিরা শোনো, এ মানুষটার প্রতি আল্লাহ আজ এই জন্য খুশি, রব এই জন্য খুশি, স্রষ্টা মালিক এই জন্য খুশি, ওই মানুষটাই ছিল আমার তাওরাতের একজন বিজ্ঞ ব্যক্তি, তাওরাত সম্পর্কে তার জ্ঞান ছিল, তাওরাতের আলোচনা, তাওরাতের যে সমস্ত বায়ান বক্তৃতা তার জানা, কিন্তু সে না আমল করলেও দুনিয়াতে একটা আমল সে করত। সেখানে দেখেছে আখিরি নবী আসবেন একজন, যে নবীর মান, যে নবীর শান, যে নবীর মর্যাদা অনেক আল্লাহর দরবারে বেশি, যে নবীর জন্য আমি মুসা নবীর সম্মান, যে নবীর জন্য আমি মুসা নবী এসেছি, যেই নবীকে আমি মুসা নবী আমার ইমাম বানানো হয়েছে, সেই ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা অসংখ্য জায়গায় তাওরাতে রয়েছে। এবং সেই নবীর নাম শুনে সেই নবীর উপরে দরুদ পড়তো তাওরাত কিতাবে। যখনই সেই নবী মুহাম্মাদের নাম আসতো, সে সাথে সাথে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা পড়তেন। আল্লাহ এই দরুদ পড়ার বাবার কাছে, এই দরুদ পড়ার ওসিলায় রব আল্লাহ তার প্রতি খুশি হয়ে আজকে তাকে সব পাপ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে তাকে নাজাত দিয়েছেন। মহান আল্লাহ তাকে আল্লাহ জান্নাতি হিসাবে বিবেচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা বুঝাতে পারলাম যে দরুদ শরীফের মতন ইবাদত, যে ইবাদতটা করলে পাপী মানুষকেও আল্লাহ মাফ করে দিয়ে নাজাত দিতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে মাহশরে, হে আমার উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, যদি তোমাদের মিজানের দাড়ি পাল্লায় যখন তোমাদের নেকি আর বদিটা যখন ওজন করা হবে, ওই সময় নেকি আর বদি ওজন করার সময় দেখা যাবে নেকির পাল্লাটা হালকা, নেকির পাল্লাটা কম হয়ে গেছে। এমত সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুটির একটা চিঠি লিখব। কি সেই কুটির সেই চিঠিটা জানো? হে আমার উম্মতিরা শোনো, দুনিয়াতে তোমরা যারা আমার উপরে দরুদ পড়বে, আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর ফারিস্তা মণ্ডলী নিযুক্ত রয়েছে, যারা
সেইখান থেকে সেই সমস্ত দরুদ শরীফগুলো বহন করে নিয়ে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি আরাম করছি। সেখানে আমি রাসূল আমার কাছে তারা জমা করে। আজ আমি রাসূল সেই জমাকৃত দরুদ শরীফগুলো আজ আমি এই কুঠিরের ভিতরে জমা করে আমি ওই মিজানের নেকি, মিজানের বধি, ওই নেকি আর বধির পাল্লা যেখানে থাকবে সেখানে হালকা নেকির পাল্লায় যখনই উঠিয়ে দেব, সাথে সাথে বধির পাল্লাটা, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লাটা ওই দরুদের ওসিলায় ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের দিনে আপনাকে ভাবতে হবে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর গোলাম। আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাই তো আমাদেরকে মাহরুম করবেন না সব থেকে বঞ্চিত হওয়ার, নেকি থেকে বঞ্চিত হওয়ার। কালকের এই লাইলাতুল বারাত, ইন্নানজাল্লাহু ফি লাইলাতুম মুবারাকা, যে মুবারক রাত, যে বারাকা সম্পূর্ণ রাত, আল্লাহর দরবারে যে দামি রাত আসছে, এই দামি রাতে আমল খুঁজে পান না। কে দেখাতে পারবে বলুন? ওই রাতে আপনি দরুদ পড়বেন আপনার গুনাহ হবে। কে দেখাতে পারবে কলেমা পড়বে আপনার গুনাহ হবে? কে দেখাতে পারবে আপনি ওই রাতে কোরআন পড়বে গুনাহ হবে? কে দেখাতে পারবে ওই রাতে সারা রাত ধরে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়বেন গুনাহ হবে? কে দেখাতে পারবে যে ওই রাতে আপনি কবর জিয়ারত করবেন গুনাহ হবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি কেউ এগুলিকে গুনাহ হিসাবে দেখায় নিশ্চয়ই ওই মানুষটার ভিতরে যে ঈমান নামক বস্তু আছে এটা শুধুমাত্র বলা যতটুকু অপেক্ষা সাথে সাথে ঈমান চলে যাবে। তার কারণ সে হাদিস কোরআনকে অবজ্ঞা করবে। মনে রাখুন, কোরআন এবং হাদিসের যদি কোনো একটা অক্ষর, কোনো একটা হরফ, কোনো একটা শব্দকে যদি ইনকার করেন আপনার ভিতরে ঈমান থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম আমাদেরকে শিখিয়েছেন, খালি তাই নয়, হে আমার উম্মত উম্মতিরা, ওই রাতটা তোমরা পাচ্ছ, ওই রাতটা তোমরা পেয়েছো, ওই রাতে পাওয়ার বাবার কাছে তোমরা কিছুই জানো না। যতটুকু করতে পেরেছো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যতটুকু ইবাদতে বসতে পেরেছো বসেছো, ওইটুকু সময় পর্যন্ত বসতে পেরেছো, আল্লাহর দরবারে তোমরা শুকর আদায় করো। ওই রাতে তোমরা পড়ো আলহামদুলিল্লাহ, 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 এই আল্লাহর প্রশংসা করো। মহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ প্রশংসার জন্য আল্লাহ তোমার ঘরের বারাকা, আল্লাহ তোমাকে মর্যাদা সম্পন্ন বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলগুলো ছোট নয়, আলহামদুলিল্লাহ বলবেন, আমলগুলো ছোট নয়। আমি খালি আমলগুলো আপনাদেরকে বোঝাতে চাইছি, কারেন্ট কাল আপনি ইবাদত করতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাম, আপনাদের জানা তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এই তুর পাহাড় যেটাকে কোরআনের ভাষায় সিনাই পাহাড় বলা হয়, অত্তিনি ওয়াজ জাইতুন অতুরি সিনিন, এই সিনাই পাহাড় অর্থাৎ তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যেতেন। তো একদিন মুসা নবী যাচ্ছেন, এমন সময় মুসা নবীকে একজন মানুষ ধরেছেন, যে মানুষটা বিকলাঙ্গ, হাত নাই পা নাই। এমন একটা যুবক মুসা নবীকে ডেকে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যাচ্ছেন নিশ্চয়ই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। তো আজকে আমি আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা একটু আল্লাহর কাছে করবেন আর আমার জন্য জবাবটা একটু আনবেন, আমি খুশি হতাম। বলছে, কি তোমার প্রশ্ন বলো? তিনি বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি একজন বিকলাঙ্গ শরীর, আমার হাত নাই পা নাই, আমি তো কোনো কাজ করতে পারি না, কিছুই করতে পারি না। দুনিয়াতে আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে কি আল্লাহ খামাকা সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কি কোনো দরকার নাই? একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, এটাই একটু আমার জানবার ইচ্ছা। হাত নেই পা নেই, বিকলাঙ্গ, একেবারে অযোগ্য এমন একটা ছেলে আল্লাহর কাছে জিজ্ঞাসার জন্য মুসা নবীর কাছে প্রশ্ন করলেন। মুসা নবী যাচ্ছেন,
এমন সময় প্রতিমধ্যে আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন। এই মহিলা দাঁড়িয়ে থেকে তিনি মুসা নবীকে দেখে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, নিশ্চয় আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি দয়া করে আল্লাহর কাছে যাচ্ছেন, একটু আমার জন্য একটা প্রশ্ন আল্লাহর কাছে নিয়ে যান। যদি প্রশ্নের জবাবটা আমাকে দেন, হয়তো দুনিয়াতে আমি উপকৃত হতে পারি। কি প্রশ্ন? বলছে, হে মুসা পয়গম্বর, আমি বড় অসহায়, আমি বড় দুস্থ, আমি বড় গরিব মানুষ, তো আমার সংসারে এত অভাব, আমার সংসার আমি টানতে পারি না, আমার ভালো একটা থাকার ঘরও নাই। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যদি আমার সংসারে এই সচ্ছলতা ফেরাতে চাই, আমার এই অভাব, আমার এই অনটনকে যদি মিটাতে চাই, আমার কি ইবাদত করা দরকার বা আমার কি কাজ করা দরকার, একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। তো মুসা নবী বললেন, ঠিক আছে। আবার চলে গেলেন মুসা নবী আর একটু আগে। মুসা নবীর কাছে সবসময় রাস্তায় এইভাবে দেখা হতো। আর একজন ব্যক্তি তিনি ধরেছেন, মুসা নবীকে সালাম দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, তো আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আরজু, আপনি আল্লাহর কাছে গিয়ে একটু আমার সম্পর্কে একটা প্রশ্ন করবেন, যে আমি আমার আল্লাহ এত টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, এত ধন সম্পদ, এত অর্থ দিয়েছেন, যে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থবিত্ত আমার এত আল্লাহ দিয়েছেন, যে টাকা পয়সা, অর্থবিত্ত এগুলিকে ঠিক রাখতে গিয়ে আবার আমি আমল ঠিক করতে পারছি না, ইবাদতে আমার বিঘ্ন হচ্ছে। কারণ এদিকে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, রব আল্লাহ বলছেন, দুনিয়াতে অপচয় নষ্ট করা সে হচ্ছে শয়তানের ভাই। আমি সেই অর্থ, টাকা পয়সা আমি অবহেলা করে তো নষ্ট করতে পারি না, সেটাকেও হিসাব দেওয়ার জন্য আমাকে ধরে রাখতে হয়েছে, আবার এই ধরে রাখতে গিয়ে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে। অতএব আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন এ সম্পর্কে, যে যদি আমার এই টাকা পয়সা, ধন সম্পদ যদি কমাতে হয়, এটাকে যদি কম করতে হয়, তাহলে আমার করণীয় কি, আমার কাজটা কি? চিন্তা করে দেখুন, তিনজনের প্রশ্ন জবাব নেন আর এই রাতে আশা করুন, তাহলে আপনার সংসারের সুখ আপনি ফেরাতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন দূর পাহাড়ে। চলুন, যে কথা আমি বলছিলাম, তো মুসা নবী আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, রব আল্লাহ, আমি আপনার সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে আসছিলাম, এমন সময় তিনজন মানুষ আমাকে এই রকম তিনটি প্রশ্ন করেছে, আল্লাহ তার জবাবগুলো একটু আপনি আমাকে দিয়ে দেন। তো মুসা নবীকে আল্লাহ জবাব দিয়ে দিলেন। মুসা নবী তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে, বাক্য আলাপ করে তিনি ফিরে আসছেন। শেষে যে ব্যক্তি ছিলেন সেই প্রথম মুসা নবীকে ধরলেন। কথাগুলো মাথায় রাখুন, আপনার জীবনে কাজ দেবে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম ওই ব্যক্তির দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা আবার মুসা নবীকে সালাম বিনিময় করে বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী মুসা, একবার বলুন, রব আল্লাহর দরবারে নিশ্চয় আমার কথা আপনি বলেছিলেন। রব আল্লাহ আমারও জবাব দিয়েছে। মুসা নবী বললেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর পয়গম্বর, তোমার সম্পর্কে রব আল্লাহ জবাব দিয়েছেন, যদি তোমার এই ধন সম্পদ, তোমার এই টাকা পয়সা, তোমার এই অর্থবিত্ত যদি তোমায় কমাতে চাও, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ যখন তোমাকে টাকা পয়সা, অর্থবিত্ত দিচ্ছে, তুমি আর রব আল্লাহকে শুকর আদায় করবে না। যদি তুমি শুকর আদায় করা ছেড়ে দাও, যদি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার টাকা পয়সা, অর্থবিত্ত আল্লাহ কমিয়ে দেবে।
যদি তুমি আল্লাহর শুকর আদায় বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমার অর্থবিত্ত কমিয়ে দেবে, টাকা পয়সা আল্লাহ তোমার কমিয়ে দেবে যদি তুমি শুকর আদায় ছেড়ে দাও। প্রথম নাম্বার মনে রাখুন, প্রথম মানুষটা তার সম্পদ কমাতে চান, আর আল্লাহ তাকে শিখিয়েছে সম্পদ যদি কমাতে চাও তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, আর আল্লাহ শুকর আদায় করবে না, আলহামদুলিল্লাহ বলবে না। তো নবী হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর এটা কখনো হতে পারে না, রব আল্লাহর দেওয়া নিয়ামত আমি উপভোগ করব, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি শুকর আদায় করব না, আমি আল্লাহর সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যদিও অনেকে ব্যাখ্যা করে যে আল্লাহ রেজেকের মালিক শুধু আল্লাহ, আর রেজেক মানে কি খালি মনে করি আমাদের ঘরের ভাত চাল ডাল সবজি ইত্যাদি, এটা খালি রেজেক না, বরং এখানে রেজেক বোঝানো হয়েছে দুনিয়ার জিন্দেগিতে আমরা যে জামা কাপড় পোশাক আশাক ভালো মন্দ ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার গাড়ি বাড়ি যা কিছু আছে সবটুকুকেই বলা হয় রেজেক। তো আমি যে আল্লাহর রেজেক পাবো, যে আল্লাহ আমার এই রেজেক দিয়েছেন, আর সেই রেজেক পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করব না, এত বড় গাদ্দার এত বড় নাফরমান বান্দা আমি নয়। তাতে যদি আমার অর্থ বেড়ে যায় যাক, আমি আল্লাহর শুকর আদায় ছাড়ব না। তাহলে এখানে মনে রাখুন, দুনিয়াতে আমরা যারা আল্লাহ অর্থ দিয়েছে বিত্ত দিয়েছে টাকা পয়সা দিয়েছে, আমাদের যাদের আস্তে আস্তে লুজার বা যাদের কমে যাচ্ছে, নিশ্চয়ই রোগ এটা নয় তো যে আমরা আল্লাহর শুকর আদায় করছি না। তাই আমরা একবার অন্তত আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর একবার প্রশংসা করি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, এই কথাটা একবার বলি। আল্লাহ আমাকে দুবেলা দুমুঠো খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলি। আর না বলাতেই আমার মনে হয় নিশ্চয়ই মহান আল্লাহ যেহেতু বলেছেন যদি তোমরা শুকর আদায় না করো তো আমি আল্লাহ কমিয়ে দিই, তো আমাদের কমার পিছনে শুকর আদায় করা নাই। তাই ওই জন্য ভাবতে হবে সর্বদা আমাদের জবানে আল্লাহর শুকর আদায় করতে হবে। আর যদি আমরা আল্লাহর শুকর আদায় করতে পারি তো রব আল্লাহ আমাদের সংসারে বারাকা বাড়িয়ে দেবে। আর যদি শুকর আদায় না করি, আপনার এই অট্টালিকা থেকে নামিয়ে আপনার রাস্তার মানুষ করে দিতে আল্লাহর সময় লাগবে না। মনে রাখুন, দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন ওই মহিলা, যিনি বললেন যে আমি বড় অসহায়, বড় দুস্থ, বড় গরিব মানুষ, কিন্তু আমার এই সচ্ছলতা ফেরাতে গিয়ে আমার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ফেরাতে চাইলে আমার কি করণীয় একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, হে আল্লাহর বান্দী শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি তোমার সংসারে সচ্ছলতা ফেরাতে চাও, তোমার সংসারে যদি অভাব খোঁজাতে চাও, যদি আল্লাহর নিয়ামত তুমি উপভোগ করতে চাও, রব আল্লাহ তোমার জন্য শিখিয়েছেন হে আল্লাহর বান্দী তুমি সর্বদা যে দুবেলা দুমুঠো তুমি যে ডাল ভাত পাও, তুমি যে ঘরে তুমি আছো ওই ঘরে শুয়েই তুমি ঘুম থেকে ওঠো, আর তুমি যেটাই তুমি খাও না কেন তারপরে রব আল্লাহ তুমি তার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ তুমি বলো। বলছে আমার থাকার ঘর নেই ভালো, আমি দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না, এক সাজ খাই আর এক সাজ খাই না, তারপরেও আল্লাহ বলছে তুমি যা পাও তাতেই আলহামদুলিল্লাহ বলো। মহিলা বলছে হে আল্লাহর পয়গম্বর মুসা, এটা আমি মেনে নিতে পারলাম না, আমি ভালো মন্দ খেতে পাওয়া তো দূরের কথা, দুবেলা দুমুঠোই খেতে পাই না, ভালো একটা আমার থাকার ঘরও নাই, আমাকে এত কষ্টে জীবন যাপন করতে হয়, আবার আপনি বলছেন তার উপরে আমার শুকর আদায় করতে হবে, এটা আমি মেনে নিতে পারলাম না। মুসা নবী বললেন তবে রব জানিয়েছে যদি তোমার সচ্ছলতা ফেরাতে হয় এই একটা ইবাদত তুমি আলহামদুলিল্লাহ যা আছে আর যা খাওয়ার যা পড়ো
তার উপরেই তোমাকে পড়তে হবে। ভাই আমার, দোস্ত আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের সবারই জবান থেকে আল্লাহর শুকর আদায় বেরোয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। কেন জানেন? আসলে আমাদের নজরটা হলো উপরের দিকে। আমরা দেখি আমার বাড়ির পাশে আমাদের গফুর চাচার দুতলা ঘর হয়েছে, আমার এখনো একতলাই রয়ে গেছে। এটা যদি হয় কি শুকর আদায় হয়? ভাই আমার, দোস্ত আমার, আমি আর লম্বা চওড়া করব না। আপনাদের মধ্যে আমাদের সকলের চির আকাঙ্ক্ষিত, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ভাইজান, মহব্বতের মানুষ, সবার ভালোবাসার মানুষ